এই মিশনটা আপনার আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। বেস্ট অফ লাক। প্রিয় দর্শক, দুনিয়া টাকার গোলাম 12 পর্বে আমরা দেখতে পাব দাউদ খানের লোকজনের সামনে দাঁড়িয়ে গোলাম হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলবে যা শুনে সবাই অবাক হয়ে যাবে। এতদিন যে মানুষ নিজেকে সাধারণ কাজের লোক বলে পরিচয় দিচ্ছিল, তার আচরণে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করবে অন্য এক ব্যক্তিত্বের ছাপ। ফাতেলা বুঝতে পারবে গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে। অন্যদিকে ঋতু বিষয়টি নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়বে, কারণ সে বুঝতে শুরু করবে গোলাম যদি সত্যিই শেহজাদ চৌধুরী হয়ে থাকে তাহলে তার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দাউদ খানের লোকেরা গোলামকে বিভিন্ন প্রশ্ন করতে থাকবে। তারা নিশ্চিত হতে চাইবে যে সে আসলেই শেহজাদ কিনা, কিন্তু গোলাম নিজেও দ্বিধায় পড়ে যাবে, কারণ তার মাথার ভেতরে অতীতের অনেক দৃশ্য ভেসে উঠতে শুরু করবে। ফ্রেয়া তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করবে এবং বলবে, আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবে। ছোট্ট মেয়েটির এই কথা গোলামের হৃদয়কে নাড়া দেবে। তার ভেতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করতে শুরু করবে। এদিকে রিশাদ গোপনে নতুন ষড়যন্ত্র শুরু করবে। আন্তর্জাতিক ব্যাংকে থাকা হাজার হাজার কোটি টাকার খবর জানার পর সে আরও লোভী হয়ে উঠবে। সে ভাবতে থাকবে কিভাবে শেহজাদের স্মৃতি পুরোপুরি ফিরে আসার আগেই সব সম্পদের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া যায়। অন্যদিকে ফাতেমা একজন বিশেষজ্ঞ নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করবে। সে সিদ্ধান্ত নেবে যেভাবেই হোক শেহজাদের চিকিৎসা চালিয়ে যাবে, কারণ সে বিশ্বাস করে একদিন না একদিন সব স্মৃতি ফিরে আসবেই। পর্বের শেষ দিকে গোলাম এমন একটি জায়গায় পৌঁছে যাবে যেখানে তার অতীত জীবনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য লুকিয়ে রয়েছে। সেই জায়গা দেখার পর তার মাথায় প্রবল যন্ত্রণা শুরু হবে। হঠাৎ করে তার চোখের সামনে অতীতের আরও কিছু দৃশ্য ভেসে উঠবে। তারপর গোলাম চিৎকার করে বলে উঠবে, আমি কে? কেন আমার কিছুই মনে পড়ছে না? তার এই প্রশ্ন শুনে আশেপাশের সবাই স্তব্ধ হয়ে যাবে। ঠিক তখনই রহস্যময় একজন ব্যক্তি সামনে এসে বলবে, তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, শেহজাদ চৌধুরী। এই কথা শুনে গোলাম বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকবে। চলবে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।